শুভ সকাল বন্ধুরা। তো সকালবেলায় এরকম একটা সুন্দর ওয়েদার, তবে রাস্তার পাশে একটু হবেই নোংরা বুঝতেই পারছো, গাছগুলো নোংরা হয়ে আছে, কিন্তু রাস্তার পরেই দেখো কি সুন্দর সবুজ দূর থেকে দেখা যাচ্ছে, বেশ ভালো একটা দৃশ্য। তো আজকের দিনটা শুরু করলাম এরকম একটা সুন্দর দৃশ্য দেখে। ওই দিকটা কাছে নয়। তো মা সব দলবল গুছিয়ে আসলো, আজকে খিচুড়ি প্রসাদ হবে। গুছাইছি, ও তাহলে ফুল তুলবে, তারপর মামুনির ঠ্যাং মাংসে আমি কি করবো সেইটা ভাবছি। কি করবে না? আমাকে ফুল তুলবে, আমার বাবার গাঁদা ফুল। হ্যাঁ গাঁদা ফুল তাহলে রান্না করে আমার খিচুড়ি ঠাকুরের কাছে আপাতকাল ভোগ দিতে হবে, সেই ভোগ রাখতে খাই। এক মুখ শাক ভাজু আনে, এই শাক বেগুন ভাজু আনে, আলু ভাজু আনে, ঠাকুরের জন্য তিন পাঁচ পদ সাত পদ দেওয়া যায়। আর কিছু আছে এখন? আর কি? তো হাঁটতে হাঁটতেই যাচ্ছি আমাদের বটতলা বাজারে। তো ওখান থেকেই আর কি বাজার টাজারগুলো করতে হবে। আলু, বেগুন, কুমড়ো, লঙ্কা, আরও কি কি বললো। আর আমার তো ভোলা মন, জানোই একটা বাজার বললে লিস্ট যদি না করে নিয়ে আসি মোটামুটি 2-3 বার তো ঘুরতেই হয়। তো আজকেও আবার কবার ঘুরতে হয় জানি না। তো যাই হোক আসলাম সুকান্তর দোকান থেকে, আলুটা নিয়ে নিচ্ছি, আর বাকি সবজির দোকান থেকে ওগুলো নিয়ে নেবো। ডাল নিতে হবে এখান থেকে আবার। তো হয়েছে অনেকটাই, আলু টালুগুলো আনা হয়েছে, তো তাও তো ফুলকপি বাঁধাকপি কিছুই আনিনি, সেগুলো হাটের থেকে কেনা হয়েছিল। এই যে মায়ের শাক তোলা হয়ে গেল। তো এই কয়টা জিনিসই দেখো, ছোটো ব্যাগ নিয়ে গেছিলাম, আর কি করা যাবে। তো 2 কেজি ডাল, 500 মুগ ডাল, 2 কেজি হচ্ছে গিয়ে মটরের ডাল, তেল, লঙ্কা, আর এদিকে সিম, বেগুন আর আলু। লবণটা আনতে ভুলে গেছি, আর লঙ্কা নাকি একটু লাগবে। মোটরসাইকেল বার করতে একটু টাইম লাগবে। তো 2-3 বার করে গেলাম বাজারে, মাথার মধ্যে একদম কিছুই নেই, ভুলে যাই শুধু, নানান চিন্তা মাথার মধ্যে ঘুরে, শুধু এটা না ওটা, ওটা না ওটাই। তো বাজারে গেলাম 3 বার, তো ঘুরে এসেছি। আর মা এইখানে রান্না হয়, এখানে হচ্ছে কি সব লেপ টেপে নিয়েছে, একদম পরিষ্কার করে নিয়েছে। এইখানে কাকিমারা, মা সবাই মিলে রান্না করবে, সবাই মিলে খাওয়া দাওয়া হবে। খিচুড়ি আর ঘ্যাট, আমাদের তো পালং শাক রয়েছেই, আর একটুখানি সবজি টবজি কিনে নিয়ে আসলাম, কুমড়ো, বেগুন, আর দেখলি যা যা এনেছি। আর মা তুলেছে বাড়ির থেকে আবার এই যে পালং শাক। তো পালং শাকের ঘ্যাট হবে নাকি? ঘ্যাট। তো মা এখনো কিছু রান্না করেনি, তো সেই জন্য কালকের থেকে যেহেতু ওরকম উপোস করে রয়েছি, তো সেই জন্য একটু এই যে 2টো মুড়ি নিয়ে এসেছি। ও মুড়ি চানাচুরও খাওয়া যেত, দোকান থেকে আসলাম এইটা নিয়ে এসেছি, চাল ভাজাটা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এটা এখন একটু খাওয়া হোক। তো বাজার সব করে দিয়েছি মাকে, একদম সব ছোটোখাটো সব। তো যাই হোক, এই সব ব্যবস্থা করছে, কাকিমারা আসবে তো একসাথে বসে রান্না করবে। মা ওই ঠাকুরের কাছে যে ভোগটা দেবে সেটা মুগ ডাল দিয়ে করবে, আর কী কী করবে তো ভাজা 4-5 পদের, তো সেগুলো মা আপাতত করে নিচ্ছে। তো বাকি সব কাকিমারা এসে শুরু করবে এখানে। তো এখানে বসে ঠাকুরের জন্য যে ভোগটা হবে তার ব্যবস্থা হচ্ছে নাকি নাকি সব কিছুই? ও, কিষানে নিমন্ত্রণ করতে গেছে বন্ধুদের। এই রান্নাঘর আবার লেপে টেপে পরিষ্কার করতো নাকি? এত সব কাজ থাকে বাড়িতে, মানে কি বলবো, এই লেপা পোছা দিয়ে শুরু করে। তুললাম তবে আর এক প্যাকেট। হ্যাঁ আছে কাকিদের 3-4 করে মিলে। তো এইখানে বসে আর কি খিচুড়ি আর এই একটা সবজি রান্না হবে, তো সব কেটে কুটে রাখা আছে এখানে। বুনু আইছে না, বুনু আইছে আর ধরে কেন 2টো নেওয়া? কেন একটা? তুমি একটাই নেওয়া কেন? কেন শুনি একটু, কেন কেন 2টো কেন? এই কাঁচি, বাবা কাঁচিটা রাখো, কাঁচিটা রাখো বাবা, ওইটার মধ্যে রেখে আসো। কে
ভাই সে কোথা থেকে একটা বন্দুক নিয়ে এসেছে। এই এটার উপর রাখো, এটার উপর রাখো, এটার উপর রাখো, এটা হ্যাঁ এটার উপর থেকে রেখে দাও। হ্যাঁ ব্যাস। ঈশানু কি বুনুর সাথে খেলা করতো নাকি? না না হ্যাঁ ও পড়তে বসছে। তো এখানে যে মা ভোগ বানিয়ে প্রসাদ দিয়ে একেবারে পুজোটা করেই নিয়েছে, স্নান করে এসছে। আর এদিকে কি রান্না বান্না শুরু হয়ে গেল নাকি? তো ভোগে মা দিয়েছে হচ্ছে গিয়ে এই কুমড়ো ভাজা, আলু ভাজা, শাক ভাজা, সিম ভাজা, এই বেগুন ভাজা, 5 রকমের ভাজা দিতে হয়। ভাজা। আর একটু ফল আছে, আর আছে এই প্রসাদ, এই আতপ চাল দিয়ে মুগের ডাল দিয়ে খিচুড়ি। ঈশানের স্কুল থেকে এসছে, তো পড়াতে বসেছে হবে বাইরেতেই, তো ঘরে ঢুকতে চাইছে না। শীতের দিন আরো বাইরে ভালো, রোদ্দুর একটু থাকবে, মজা থাকবে, একটু সব দেখতে পাবে লোকজন। আবার এই এন এ এন টি ঈশানের পড়াশুনো হচ্ছে, মানে পিঁপড়ে। পড়াশুনো হচ্ছে। এ এন আর বৌদি এখানে রান্না বান্না করছে। বাবা একাই মানে পিঁপড়ে। লোক খুঁজছিলাম, আর তুমি একাই রান্না শুরু করছো। তো এই হচ্ছে সবজি, বেগুন, আলু, সিম, কুমড়ো সব কিছু দিয়ে, পালং শাক, ডালের বড়ি। তুমি বাড়িতে দিয়েছো নাকি এটা ডালের বড়ি? হ্যাঁ বৌদি ডালের বড়ি বাড়িতেই বানিয়েছি। আর পালং শাক সেদ্ধ করে রেখে দিয়েছি। ও খিচুড়ি বানানো কমপ্লিট, খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ি যে রেখে দিয়েছি। বড় ডেস্কি বা কিছু তো আনা হয়নি, তো ঘরেই যে বড় বড় গামলাগুলো ছিল তো সব তাতেই রাখা হয়েছে। মোটামুটি পাড়া প্রতিবেশী 3-4 বাড়ি 5 বাড়ি এরকম আছে সবাই। তো যে বৌদি রান্না করছে হচ্ছে অমিতের মা, আমার বৌদি হয় সম্পর্কে। তো যাই হোক, বৌদি কিন্তু যে কোনো অনুষ্ঠানে খুব ভালো মানে দায়িত্ব নিয়ে রান্না করতে পারে বাপরে, মানে পাড়া প্রতিবেশী যে কোনো অনুষ্ঠানে। তো যে আর খাওয়ার জন্য কিছু পাতা আমাদের এক্সট্রা রয়েছে বাড়িতে, আর বাকি এই কলা পাতা কেটে নিয়ে আসলাম, এইগুলোতে সুন্দর করে কেটে ওতে করে খাওয়া হবে। আয় কি জানো এদিকে। তো রান্নাবান্না তো হয়ে গেছে অনেকক্ষণ, তো সবাই বাড়িতে এসে খাওয়া দাওয়া শুরু করেছে। তো ঘরেই নিয়ে আসলো অল্প কয়েকজন মানুষ, তো বাইরে বসে থাকার কোনো মানেই হয় না। কাকিমারা একে একে আসছে, খাচ্ছে। এই পাড়া প্রতিবেশী মোটামুটি 4-5 বাড়ি মিলেই এটা করা হলো। ভীম একাদশীতে খিচুড়ি প্রসাদ বানাতে হয়, তো সবাই এক জায়গায় বসে বানালে একটা আনন্দ হয়। তো সেই কারণেই এই কাকির আবার পা ব্যথা, ওইটা নিয়ে একটু ভুগছে কদিন ধরে। তো কালকে সারাদিন খাওয়া দাওয়া নেই, আজকে এখনো পর্যন্ত পেটে ভাত পড়েনি কিছু না। তো যাই হোক, তা এখন রান্না হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করছে। যে যাই আমি একটু খাওয়া দাওয়া করে নিই, স্নান করে নিয়েছি, একদম রেডি, সবাই খাচ্ছে। মা বারবার করে ডাকছে, দেরি হয়ে গেল। কিষান কোথায়? চলে গিয়েছে কাকা। পড়তে যাচ্ছে, একা একাই চলে এসছে। সাইকেল নিয়ে খারাপ রাস্তা বানাচ্ছে, রাস্তা ভাঙাচুরো, আমাদের যেতে পারে। দাঁড়া, এবার সাইকেল উঁচু করে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছিস? এইখানটা এই ভেতরে রাখো, ঘরের ভেতরে রাখো, কেউ নিতে পারবে না তাহলে। এই দিয়ে কেন, ওই ঘরের ভিতরে রাখো। সাইকেল নিয়ে এসেছে, এবার রাখ। চুরি হয়ে গেলে বুঝিস কেমন লাগবে। তো প্রসাদ নিতে বসি সারাদিন পর, মানে 2 দিন পর আজকে খাচ্ছি। গেল দিন তো সারাদিন কিছু খাইনি, সুজি সাবু টাবুগুলো খেয়েছি। আর আজকে এখন এই ভাত পড়বে পেটে, খিচুড়ি। তো খেয়ে কাকিরা সব খেয়ে দিয়ে চলে গেছে। এটা হচ্ছে ভোগের খিচুড়ি। হ্যাঁ ভোগের খিচুড়িটা রুম এসেছে। আমি যার জন্য ওরে ডাক দিলাম যে দিয়ে দিতে ওকে দেবা, জল আর দিতে হবে, মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। ওই তোমার খাইয়ে ঘর না ওই ওগো বাড়ি খিচুড়ি রাঁধছে, তাহলে তরকারি দিয়ে দিল। তা করে দিতে ও পুজো দিছিল, খিচুড়ি যাচ্ছে অল্প করে রাঁধছিল, সেই রয়েছে। সেদিন একটু খিচুড়ি নিয়ে
প্রথমে ভোগের খিচুড়ি অতটি রান্না একটু রাখবি একটু দিবি। আর তুমি সাইকেল নিয়ে চলে যেতে পারো বাবা, সাইকেল নিয়ে চলে যায়, বাচ্চাটা বড় হয়ে গেছে দেখো কত, সাইকেল নিয়ে পড়তে যায়। চুলগুলো কাটতে হবে বাবা, রোববারে চুল কাটবো, ঠিক আছে? এই জামা খুলে না, জামা খুলে না, জামা খুলতে কেন? জামা পড়তে হবে, এখন শীত পড়ে গেছে। উল্টা আবার বকেছে দেখে নাও, উল্টা বকে কেউ পড়ায়? প্যান্ট উনি কি উল্টাই গেছে, কোথায় উল্টাই গেছে? প্যান্ট কোমরে আবার নিচু করে পড়াইতে হবে, প্যান্ট উপরে উঠলে হবে না, নাভির উপরে উঠলে হবে না। এই যে হয়নি, এই যে হয়নি। কি ঠিকই তো আছে, প্যান্টটা একটু উপরে তুলতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, বেশি বোঝো না। না না, সোয়েটার 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 সোয়েটার। বাচ্চা অনেক বাচ্চা সেটা আবার কি বাচ্চা, এটা ঠিকই তো আছে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু পড়াইছিলাম থেকে বড় হয়নি আর নাকি? আর একটু বড় হয়েছে। তো তুই কি ছিলি এটা? ঠিক আছে ঠিক আছে, না এখানে বসেই পড়ো। আরে কোলে পড়বি না, এখানে কোলে উঠলে হবে, এখন তো বই পড়বি। ওফ, এক মানে ভল্লুক, উল্লুক, উল্লুক, এক মানে উল্লুক, উল্লুক মানে বান্দর উল্লুক হয়ে বান্দর আছে। উল্লুক, মানে বান্দর উল্লুক হয়ে আছে। এক্স মানে কুড়াল, এক্স মানে কুড়াল, চুল বড় হয়ে চুল মোটে কাটতে দেয় না। কুড়ালি কুড়ালি মানে চুল বাদ বসছিল। তো রাত অনেকটাই হয়ে গেছে, কিষাণুর পড়া শেষ হয়ে গেছে, কিষাণু খেয়ে ঘুমিয়েও পড়েছে। তো রাত্রিবেলায় একটু খাওয়া দাওয়া তো করতে হবে। আর এই যে আওয়াজ শুনতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্রিজের আওয়াজ। ফ্রিজ বন্ধ করতে নেই, এটাই জানি, আর তো সেই জন্য চলছে, যতক্ষণ চলে চলুক। দেখো কতটা করে রয়েছে, এই যে ভোগের খিচুড়িটা মা বানিয়েছিল, আর এইগুলো হচ্ছে গিয়ে ওই ওই বৌদি বানিয়েছিল সবার খাওয়ার জন্য, পেট ভর্তি খাওয়ার জন্য। এইটুকুনি আছে খিচুড়ি, মানে আরও রয়েছে, এই যে এক গামলা এখানেও রয়েছে। রাত্রিবেলাও সবাইকে দেওয়া হয়েছে। তারপরে এই সবজিটা ছিল অনেকটা, সেগুলো দিয়ে দিলাম অনেককে। সবজিটা একটু বেশি করেই নিলাম, কারণ সবজি খাওয়া শরীরের জন্য উপকার। তো সবজি রয়েছেও অনেকটা, আর সবজিটা খিচুড়ির থেকেও টেস্টি হয়েছে। ডালের বড়িটাও খুব সুন্দর, তো ওই বৌদি নিজে দিয়েছে ডালের বড়িটা। আর ডালের বড়ি ছাড়া ঘ্যাটে কোনো মানে ঘ্যাটের মাহাত্ম্যটাই নষ্ট হয়ে যায়।